পাঠাতে নিয়েছে বাবা, কইয়ে দেয় না রে, আইয়ে আমাদের দেয় না, সরকারে দিয়ে দিচ্ছে। আর সেটাই আমার দিকে হাই কে দেয় না? হাই হয়। মানে সরকার ভাতা দিছে, ভাতা পান নাই আপনি? আল্লাহ আল্লাহ আমার জন্য বাবাই। আপনার কয় ছেলে কয় মেয়ে? ওষুধ খাওয়া লাগে? ওষুধ কানে শোনেন না? না কানে শোনা যায় না? কানে শোনেন না? শুনি না বাবা, টাকা দিয়ে লাগে দাম দেয় না। বয়সের ভারে দেহটা নুয়ে পড়েছে, শরীরের চামড়াগুলো বটে গেছে। কানে শুনছেন না, কিন্তু তারপরও বেঁচে থাকার আপ্রাণ কষ্ট, আপ্রাণ চেষ্টা। এই চোখগুলোতে কি যে মায়া, এই অসহায় তাকানো সারা পৃথিবীকে বলছে আমাকে একটু সহযোগিতা করো বাঁচার জন্য। খুব কষ্ট লাগে যখন এই মানুষগুলোকে দেখি, যখন এই মানুষগুলো ঘর ছেড়ে বাইরে আসেন, আর যখন সামান্য খাবার জন্য কিংবা বেঁচে থাকার জন্য আমাদের কাছে সহযোগিতা প্রার্থনা করেন, তখন খুব খারাপ লাগে। আমার নিজেকেই অসহায় মনে হয়। এই পৃথিবী এত দূর এগিয়ে যাওয়ার পরও আজও একজন মানুষ নিরাপদ নয়। একজন মানুষ তার বৃদ্ধ বয়সে যখন তার পুরো শরীর নুয়ে পড়ে বা শরীরটা অচল হয়ে যায় আর চলতে চায় না, সেই মুহূর্তেও যখন বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়, মানুষের সাহায্য সহযোগিতা প্রার্থনা করতে হয়, ঘর থেকে বের হয়ে আসতে হয়, তখন খুব খারাপ লাগে। আমরা এখনো পারলাম না এই ধরনের মানুষগুলোকে পুনর্বাসন করতে। খুব কষ্ট লাগে যখন কোনো শিশুকে দেখে রাস্তায় হাত পাততে কিংবা কারো সহযোগিতা প্রার্থনা করতে, কিংবা এই ধরনের বয়স্ক মানুষ যারা খুব রোগা শরীর নিয়ে বাইরে বের হয়ে আসেন জাস্ট বেঁচে থাকার জন্য, যখন সাহায্য প্রার্থনা করে, তখন সত্যি খুব খারাপ লাগে। তখন আল্লাহর কাছে বলি, কেন আমাকে একটু সাহায্য দিলে না? এই মানুষগুলোর পাশে একটু যেন ভালোভাবে দাঁড়াতে পারতাম। খুব খারাপ লাগে। আপনাদের যাদের সামর্থ্য আছে দয়া করে এই মানুষগুলোকে সহযোগিতা করুন। এই দাদুর বাড়ি কুমিল্লা লালমাই। আপনাদের যাদের সামর্থ্য আছে এই দাদুকে একটু সহযোগিতা করবেন দয়া করে। আমি কমেন্টসে ওনার এক প্রতিবেশীর বিকাশ নাম্বার দিয়ে দেব, আপনারা ওই বিকাশের মাধ্যমে ওনাকে সহযোগিতা করতে পারেন। এবং করে পাশাপাশি আমার নাম্বারটাও দেব, আপনি আমাকে ফোন করে জানাবেন যে ওনাকে আপনি টাকা পাঠিয়েছেন, তাহলে আমি কনফার্ম করব যে টাকাটা ওনার বিকাশে গিয়েছে এবং ওনাকে সাহায্য সহযোগিতার বাবদে গিয়েছে, সেটা আমি ফোন করে বলে দেব। তো আমি ওই মানুষটার মোবাইল নাম্বার দিয়ে দেব, মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার দিয়ে দেব। ওই বিকাশে আপনারা সহযোগিতা করবেন এবং পাশাপাশি আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা ওনার জন্য সহযোগিতা পাঠিয়েছেন, তাহলে আমি ওনাদেরকে ফোন করে বলে দেব, কনফার্ম করব। প্লিজ আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়ান। পৃথিবীটা তো ক্ষণিকের, আমরা কেউই আসলে এই পৃথিবীতে অনন্তকাল থাকবো না, সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। কিন্তু এই যে বেঁচে থাকার সামান্য কিছু খাবারের জন্য এই বয়সে একটা মানুষকে যুদ্ধ করতে হয়, এই রোগা শরীর নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়, এটা খুব কষ্টকর। স্বাধীনতার এত বছর পরও আমরা আসলে পারিনি, আমাদের নীতি নির্ধারকগণ পারেননি এই মানুষগুলোর একটা নিরাপদ আশ্রয়স্থল করে দিতে। আর এই দেশে কখনো হবে বলেও আমার মনে হয় না। আমরা আসলে ব্যর্থ, সব জায়গাতেই ব্যর্থ। তো আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষই
একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে। দয়া করে যাদের সামর্থ্য আছে এই মানুষটাকে সহযোগিতা করুন। হয়তো আমার যদি ওরকম সামর্থ্য থাকতো আমি আপনাদের কারো কাছেই সাহায্য প্রার্থনা করতাম না ওনার বিষয়ে, আমি নিজেই সহযোগিতা করতাম। আমি যে সহযোগিতা করেছি বা করছি সেটা দিয়ে আসলে ওনার কিছুই হবে না। আমি ক্ষুদ্র মানুষ, আল্লাহ আমাকে ওরকম কোনো সামর্থ্য দেয়নি যে এই ধরনের মানুষের পেছনে খুব ভালোভাবে আমি সহযোগিতা করতে পারবো কিংবা তার পুরো দায়িত্বটা আমি নিতে পারবো। যদি আল্লাহ কখনো এই ধরনের সামর্থ্য আমাকে দান করেন, সেদিন হয়তো আর আপনাদের কারো কাছে সহযোগিতার প্রার্থনা করব না। আর আপনারা অবশ্যই এই মানুষটাকে সহযোগিতা করে যে মোবাইল নাম্বার বা যে বিকাশ নাম্বার দেব সেই নাম্বারে পাঠিয়ে আমাকে কনফার্ম করবেন। তাহলে আমি ওনার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করে আমি কনফার্ম করব যে এই টাকাটা ওনার হাতে পৌঁছেছে কিনা। প্লিজ আপনারা সবাই একটু সহযোগিতা করুন। এই মানুষটা যেন, তার তো একেবারে শেষ সময়, চলে যাওয়ার সময়, এই যাওয়ার বেলায় যেন একটু ভালো থাকতে পারে।